আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। হাজির হলাম মাছ ভাজা নিয়ে। এখন রেসিপিটা শেয়ার করব। এখানে মাছকে আমি এভাবে কেটে নিয়েছি আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে মশলা দিব। এখানে দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ, আর দিয়েছি একটু পাঁচফোড়ন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পেঁয়াজ। একসাথে সব কিছু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। মাছ ভাজার মধ্যে লেবুর রসটা দিলে আসলে খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা লাগিয়ে রেখে দিব কিছুক্ষণ রেস্টে। এখন কিছুক্ষণ রেস্টে রাখার পর এখন মাছ ভাজবো, সেজন্য ননস্টিক পাতিল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, আর দিয়েছি তেল। ননস্টিক পাতিল নিয়েছি যাতে মাছটা নিচের দিকে না লেগে যায়, সেজন্য। তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলা। আমরা বেশিরভাগ সময় মাছ না ভেজে রান্না করি, আর মাঝে মাঝে এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অন্যরকম একটা স্বাদ হয় মাছ ভাজার মধ্যে। মাছ দিয়ে দিয়েছি। এখন চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে মাছকে ভেজে নেব। এক সাইড হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলা দিয়ে দিব। মেখে নেওয়া পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। মাছ ভাজার মধ্যে এভাবে পেঁয়াজ খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মাছগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। মাছ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে, পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করেছি। কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। মাছ ভাজার মধ্যে ধনিয়ার পাতাটা খেতে কিন্তু দারুণ লাগে।
এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে চুলাটা অফ করে নিব। দেখুন এখন আমি আস্তে আস্তে চুলাটা অফ করে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন।